স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আজরাইলের সাথে দেখা হলো। তামিমের কথা শুনে শুভার গা ঘিন ঘিন করে ওঠে। তামিম শুভার হাত ধরতে গেলেই সে উঠে দাঁড়িয়ে পড়ে তামিমের থেকে দূরে। তারপরে দিক ওদিক তাকিয়ে দেখে দরজা দেখতে পায়। ক্লান্ত শরীর নিয়েই দরজার কাছে ছুটে চলে যায় শোভা। তারপর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু না, দরজা খোলে না। এটা লক করা সিস্টেম। শোভা খুব জোরে দরজা ধাক্কা দিতে থাকে যদি দরজা খুলে যায়। প্লিজ কেউ দরজাটা খোলো, কেউ আছে? শোভা এইভাবে বেশ কয়েকবার দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা তো খোলে না। তামিম এসে শোভার পিঠ বরাবর দাঁড়িয়ে এক হাত দরজা দিয়ে হেলান দিয়ে দাঁড়ায়। কেউ দরজা খুললো না বউ, আমি হেল্প করি। তামিমের এক হাত শোভার কোমরে যেতেই শোভা জোরে ধাক্কা দিয়ে তামিমকে দূরে সরিয়ে দেয় আর ফুলদানি হাতে নিয়ে নেয়। আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আপনাকে। তামিম হালকা হেসে শোভার হাত ধরে তাকে উল্টো দিক করে ঘুরিয়ে নেয়। তোর ঘৃণার মাত্রা আরো এক ধাপ বেড়ে যাবে রে সকাল। তামিম শোভাকে হালকা উঁচু করে করে তুলে দেয়, তারপর বিছানায় বসে পড়ে। শোভাকে নিজের কোলে খুব শক্ত করে চেপে ধরে, তারপর ড্রয়ার থেকে কাগজ বের করে সামনে ধরে। কোন হাত দিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিলি বউ? শোভা বুঝতে পারে এখন আবারও ঝড় আসতে চলেছে। পালিয়ে এসেছিল, তাতেই তামিম ৪৫ দিন পর তাকে খুঁজে পেয়ে চলন্ত আগুনের লাফাতে হাঁটালো, আবার বরফের পানিতে ডুবিয়ে রাখলো। সেখানে ডিভোর্সের জন্য যে কী করবে এটা ভাবতেই শোভার শরীরে হিম হয়ে আসে। তামিম শোভার ডান হাতের আঙুলগুলো অনেক সুন্দর মতো দেখতে থাকে। নেড়েচেড়ে শোভার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এক হাত ধরে খুব শক্ত করে শোভার কোমর ঝাপটে ধরে থাকে, আর অন্য হাত দিয়ে শোভার হাতগুলো দেখতে থাকে। শোভা যে উঠে পালাবে তারও কোনো সুযোগ নেই বললেই চলে। দরজা লক করা, আর তামিম তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। তামিম সাইড থেকে একটা ছোট সাইজের ছুরি নিয়ে শোভার মুখ বরাবর ধরে। গলা কাট। শোভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুন্দর মতো শোভার দিকে তাকিয়ে থাকে। যে হাত দিয়ে সাইন করেছিলি সেই হাত দিয়েই নিজেই নিজের গলা কাটবি। তামিম এত সহজভাবে কথাটি বলল যেন এসব কিছুই না তার জন্য। শোভা তখনও তামিমের দিকেই তাকিয়েছিল। তার দৃষ্টিতে কোনো পরিবর্তন হয়নি। কোথায় আছে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, শোভার ক্ষেত্রেও বিষয়টি ছিল ঠিক তাই। কয়েক সেকেন্ডের জন্য শোভার মনে হচ্ছিল এটা তামিম নয়। ৪৫ দিন পর দূরে থেকে শোভা এতটাই ভুল করলো যার জন্য এখন থেকে নিজের জীবন নিতে হবে। জলদি কর রে সুভা, তোকে মাটি দিয়ে বাড়ি ফিরতে হবে আমার। আমার অপরাধ? এই একটা কথাই কাল হলো শোভার জন্য। ৪৫ দিন দূরে থাকা কি অপরাধ নয়? তামিমের এত কষ্ট পাওয়া কি অপরাধ নয়? ২২ দিন খুঁজেও শোভাকে না পেয়ে তামিম যখন পাগল হয়ে নিজের হাতের রক কেটে মৃত্যুবরণ করতে চেয়েছিল, এটাই শোভার অপরাধ নয়? নাকি তামিমের কষ্টটা শোভার চোখেই পড়ল না? এতটাই সস্তা চোখে দিত শোভা তামিমের কষ্টকে? কিন্তু তামিম সরকার তো জাতে মাতাল, তালে ঠিক হিসাব বরাবর করেই ছাড়ে। শুধুমাত্র ভালোবাসে বলে যে সে শোভাকে ছেড়ে দিবে, এটা ভাবাই ছিল শোভার বোকামিতে পিএইচডি করার মতো। আহ, তামিম শোভার হাত ধরে তার আঙুলের একটু অংশ কেটে দেয়। ডুকরে কেঁদে ওঠে শোভা। কষ্ট লাগছে? আমারও লেগেছিল। আই হেট ইউ তামিম। খুব জোরে চেঁচিয়ে ওঠে শোভা। তামিম শোভার কাটা হাত চেপে ধরে আরও ব্যথা দেয়। আহ, তুই এমনিতেও আমাকে ভালোবাসবি না, আই নো, কিন্তু আমি যে তোকে অনেক ভালোবাসি। এখন কি হবে পরি? হুম, তোকে মেরে আমি মরে যাই, কি বলিস? আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না, আমি ঘৃণা করি আপনাকে। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তামিমের হাসিটা শোভার কানে কর্কশভাবে লাগতো। ভাসবি বাসবি, তুই আমাকে ঠিকই ভালোবাসবি, না বেশে যাবি কই? শোভার হাত সামনে নিয়ে আসে তামিম, তারপর সেই কাটা অংশ দিয়ে যেখানে সাইন করেছিল সেই অংশটি মুছে দেয় শোভার রক্ত দিয়ে। এতেই তামিম শান্ত হয়নি। কাগজের অবশিষ্ট সাদা অংশে শোভার কাপা আঙুল দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায়। শোভার আই হেট ইউ তামিম বলাটা তামিমের ঠিক পছন্দ হয়নি, তাই শোভার রক্ত দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায় তামিম সরকার।
শুভা অনেক চেষ্টা করে উঠে দাঁড়ানোর, তামিমকে থামানোর, তাকে ধাক্কা দেওয়ার, কিন্তু না, কোনো কিছুই কাজে দেয়নি। বন্ধ দরজার আড়ালে তার কণ্ঠস্বরও বন্ধ হয়ে যায়। তামিমেরও কোনো নড়চড় হয়নি। সে নিজের মতো করে শোভাকে শাস্তি দিতে ব্যস্ত। শোভার আকুতি, মিনতি, কান্না কোনো কিছুই তার মনের পরিবর্তন করতে পারে না। এটাই তো তামিম সরকার, এটাই তার চিরচেনা ভয়ঙ্কর রূপ। তামিম যতবার রেগেছি ততবার কারো না কারো বিপদ এসেছে, ততবার কেউ না কেউ নিজের ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য নিজ চোখে দেখেছে। আজকে হয়তো শোভার পালা ছিল। ঘরের বউ বলে যে তামিম সরকার তাকে ছেড়ে দিবে, এটা ভাবাও বোকামি। অনেক ধস্তাধস্তি করেও শোভা নিজেকে ছাড়াতে পারে না। এক পর্যায়ে ঢলে পড়ে তামিমের বুকে। তামিমও কিছু না বলে শোভাকে শক্ত করে জড়িয়ে ধরে। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছিলাম তোর জন্য। তামিম শোভার অবচেতন মুখটি নিজের মুখ বরাবর নিয়ে আসে। ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালোবেসে বরবাদ কয়জন হতে পারে? তামিম শব্দ করে শোভার ঠোঁটে চুমু খায়। বেশ অনেকক্ষণ ধরে রাখে তার ঠোঁট শোভার ঠোঁটে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। প্রায় 12 থেকে 13 মিনিটের মতো তামিম নিজের ঠোঁট শোভার ঠোঁটে বসিয়ে রাখে। আমি বরবাদ হয়ে গেছি তোর প্রেমে শোভা, আমি পাগল হয়ে গেছি। তোকে কাছে রাখার জন্য আমি 1 কোটি মানুষকেও পরবারে পাঠাতে পারি। দরকার হলে তোকে নিজের হাতে দাফন করব, কিন্তু অন্য কারো হতে দিব না। আমাকে ছাড়তে দিব না তোকে। তামিম উঠে শোভাকে বিছানায় শুয়ে দিল, তারপর শক্ত করে শোভার হাত নিজের বুকে চেপে ধরে। তুই চাইলেও আমার, না চাইলেও তুই আমার। তুই শুধুই তামিম সরকারের। আমি না মরা অবধি তুই রেহাই পাবি না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 11:56। একটু একটু করে চোখ খুলতে থাকে শোভা। চোখ খুলে নিজেকে সকালের সেই ঘরে আবিষ্কার করে। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সারা দুপুর, বিকেল, সন্ধ্যা পেরিয়ে রাত এখন 12টার কাছাকাছি। শোভা পুরোপুরি নিজের চোখ খোলে। রাতে প্রচণ্ড ঠান্ডা হয় সুইজারল্যান্ডে। সেই ঠান্ডার ভাব খোলা জানলা দিয়েও একটু একটু করে আসতে থাকে। শোভা উঠতে যাবে তখনই হাতে কিছু একটা টান অনুভব করে। মোটামুটি বেশ জোরেই টান লাগে হাতে। শোভা পাশে তাকিয়ে দেখে তামিম উদম শরীরে তার পাশে উল্টো হয়ে শুয়ে আছে। কম্পিউটার থেকে তামিমের উদম শরীর বের হয়ে যায়। শোভা উঠে হালকা বসাতে পরক্ষণেই শোভা নিজের হাতে তাকিয়ে দেখে হ্যান্ডকাফ লাগানো। এক পাশ তামিমের হাতে লাগানো আর আরেক পাশ তার হাতে লাগানো। শোভা বসেই নিজেই নিজের মাথায় হাত রাখে। তখনই চোখ যায় তার শরীরে। শর্ট নাইট স্যুট পরা। শোভা তো ফ্রক পরেছিল, তাহলে নাইট স্যুট। তখনই শোভা অনুভব করে তার দাঁতের ব্যথাও কেমন নেই বললেই চলে। যেই দুটো দাঁত মাড়িতে ঢুকে গেছিল সেগুলো ঠিকঠাক রিপেয়ার করা। গালে হাত যেতেই শোভা নিজের কাটা আঙুলের দিকে তাকায়। সুন্দর মতো ব্যান্ডেজ করা। শোভা বুঝতে পারে এগুলো কার কাজ, কিন্তু যতটুকু শোভা জানে এত সহজে তো দাঁতের ব্যথা যায় না। তাহলে তারটা গেল কিভাবে? শোভা আস্তে আস্তে করে নিচের পায়ের দিকে তাকায়। পায়েও ব্যান্ডেজ করা। শোভার এমন নড়াচড়াতে ঘুম আলগা হয়ে আসে তামিমের। এক টান দিয়ে শোভাকে নিজের বুকের উপরে ফেলে দিল আর তাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে এক কমফোর্টারের ভেতরে তামিম শোভা শুয়ে থাকে। তামিম ঘুমিয়ে গেলেও শোভার চোখে ঘুম নেই বললেই চলে। সে তামিমের হাত যত ছড়ানোর চেষ্টা করে ততই তামিম তাকে শক্ত করে ধরে। এক পর্যায়ে শোভা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়েই শুয়ে থাকে। শোভার হাত তামিমের হাতের সাথে লাগানো বিধায় হাত বাঁকা হয়ে যায় শোভার। তাই বেশি নড়াচড়া করে, নিজেকে আর কষ্ট দিতে চায় না শোভা। তাই চুপচাপ শুয়ে থাকে। শোভা চুপ হতেই তামিম শোভার হাত থেকে হ্যান্ডকাফটি খুলে ফেলে। শোভার হাতে ব্যথা পাচ্ছিল এটা তামিম বুঝতে পারে। হ্যান্ডকাফ খুলতেই শোভা চোখ খুলে ফেলে আর তামিমের ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শোভা বুঝতে পারে তামিম এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শোভা একটু একটু করে তামিমের হাত সরিয়ে পা টিপে টিপে দরজার সামনে চলে যায়। শোভা জানে না দরজার পিন কি, তাও মনে সাহস নিয়ে পাসওয়ার্ড টাইপ করার জন্য হাত বাড়ায় সামনে হাত বাড়াতে শোভা অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই শোভা বুঝে যায় এটা ভূত নয়, তামিম সরকার নিজেই। তামিম শোভার শরীর ঘেঁষে দাঁড়ায়। কোনো কথা না বলে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকে তামিম। শুকনো ঢোক গিলে শোভা। কথায় আছে ঝড় আসার আগে পরিবেশ একটু ঠান্ডা হয়। তাহলে কি এটা ঝড় আসার আগাম মুহূর্ত?
তামিমের এক হাত শুভার কোমর অনেকটা সাহস সঞ্চয় করে শোভা আস্তে আস্তে তামিমের উদ্দেশ্যে বলে। আপনি আরও অনেক ভালো মেয়ে পাবেন। তোকেই লাগবে। তামিম শুভার ঘাড় ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে। পালাপালির এই খেলাটা আজকে শেষ করা যাক। তামিমের মাতাল কণ্ঠস্বর বলে দিচ্ছে সে অনেকদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমি ঘৃণা করি আপনাকে। সমস্যা নেই, আমার ভালোবাসাই যথেষ্ট সারা জীবনের জন্য। আবার পালিয়ে যাব। পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসবো। শুভা তামিমকে সরিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের আপ্রাণ চেষ্টা করে যদি কোনোভাবে দরজা খুলে যায়, তামিম এসে দরজায় পিন দিয়ে খুলে দেয় দরজাটি শুভার জন্য আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে। শুভা 2 সেকেন্ডেও সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। পুরো ভিলাতে অন্ধকার, খানিকটা ব্রিটিশ আমলের ভিলার মতো তামিমের ভিলাটি। শুভার জানা নেই সে অন্ধকারে কোথায় যাবে, আর তামিমই বা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করল, যেখানে সে নিচেই তাকে বন্দি করে রেখেছিল। তামিমের উদ্দেশ্য শুভা বুঝতে পারে না, তার মাথায়ও ঢুকে না। অন্ধকারে এত বড় ভিলাতে শুভা পথ খুঁজে পায় না। 2-1টা জায়গায় ড্রিম লাইট থাকলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার। শুভা এদিক ওদিক তাকিয়ে সিঁড়ি দেখতে পায়। পা টিপে টিপে নিচে নামতেই হালকা নীল আলো জ্বলে ওঠে। চমকে ওঠে শুভা, তারপর না দাঁড়িয়ে সদর দরজা খুঁজতে থাকে। হঠাৎ হলরুমের মাঝে যেতে অজস্র গোলাপের পাপড়ি ওপর থেকে পড়তে থাকে শুভার শরীরে, এবং হঠাৎ করে বাম পাশের পার্টি করার জন্য যেই ছোট্ট স্পেস আছে সেখানে ড্রিম লাইটও জ্বলে ওঠে। সাথে সাথে খুব জোরে মিউজিক বেজে ওঠে। শুভা ভয় ভয় তাকায় সেদিকে। ওয়াইনের গ্লাস হাতে তামিম হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শোভার দিকে। তার চোখের চাউনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে চায় শোভাকে। তামিমের এমন ডেসপারেটভাবে তাকিয়ে শোভার দিকে তাকিয়ে থাকা ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেয় বহুগুণ। গানের আওয়াজ আরও জোরে জোরে বেরিয়ে যাচ্ছিল, সাথে শোভার ভয়ও। তামিম ওয়াইনের গ্লাসটি নিচে রাখতেই শুভা এদিক ওদিক তাকিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে থাকে। কোনো উপায় না পেয়ে শুভা অন্ধকারে উল্টো দিকে দৌড় দেয়। বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে শোভা। একটু পর পর পেছনে তাকায় তামিম আসছে কিনা এটা দেখার জন্য। দৌড়াতে দৌড়াতে এক সময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় শোভা। তাল সামলে সামনে তাকাতেই বুঝতে পারে পকেটে হাত ঢুকিয়ে তামিম তার সামনে দাঁড়িয়ে আছে। এত শীতের মধ্যেও তামিম উদম শরীরে থাকায় শোভার তাকে চিনতে বেশি একটা অসুবিধা হলো না। শোভা 2 কদম পিছিয়ে আবারও দৌড় দেয়। আপ্রাণ দৌড়ে শোভা আবারও সামনের ছায়ামূর্তির সাথে ধাক্কা খায়। শোভা এবারও বুঝতে পারে এইটা তামিম। শুকনো ঢুক গিলে শোভা। তামিম এক পা করে শোভার দিকে এগিয়ে যেতে থাকে, আর শোভা এক পা করে পিছিয়ে যেতে থাকে। বিশ্বের যেখানেই যাও না কেন, তোমার শেষ গন্তব্যস্থান আমি সকাল। তামিমের এত ভারী গলা শুনে শোভা চোখ বন্ধ করে ফেলে। আবারও দৌড়ে ওপরে চলে যায়। একদম ছাদে চলে যায় শোভা এবং দরজা বন্ধ করে দেয়। প্রচণ্ড কাঁপতে থাকে শোভা। শোভা চারপাশে ভালোভাবে দেখে নেয়, না, এখানে তামিমের আসার সুযোগ নেই। এত ভারী কাঠের দরজা নিশ্চয়ই তামিম ভেঙে ঢুকতে পারবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে শোভা, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ থাকে না। 10 থেকে 12 মিনিট পর শোভা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ ভেসে আসছে। করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে ঠিক তেমনই। শোভা দরজার কাছে ঝুলে যায় আওয়াজের উৎস খুঁজতে। ঠিক তখনই তার কানে ভেসে আসে তামিমের কথা। একটা দরজা তোকে আমার থেকে আলাদা করবে, এটা কিভাবে ভাবলি? ভোখা বউ। তামিম সরকার যা চায় তা নিজ থেকে আসে, না হয় ছিনিয়ে নেয়। শোভার চোখ ভর্তি পানি চলে আসে। 10 থেকে 15 মিনিট পর দরজা খুলে পড়ে যায় শোভার পা থেকে একটু দূরে। তামিম করাত কাঁধে নিয়ে ভেতর প্রবেশ করে, আর তার পঞ্চপাণ্ডব চলে যায় সেখান থেকে। অবশ্য দরজাটি বেশিরভাগ তার পঞ্চপাণ্ডবই কাটে। তামিম ইলেকট্রিক করাতটি নিচে রেখে শোভার কাছে যেতে থাকে। তামিমকে আসতে দেখে শোভা অন্যদিকে তাকিয়ে যাওয়ার অন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এত বড় ছাদে শুধু একটাই রাস্তা, সেটাও তামিম ভেঙে ভেতরে ঢুকেছে। শোভা একদম ছাদের কিনারায় যেতে থাকে। ঠিক তখনই তামিম তাকে ধরে ফেলে, খুব শক্ত করে শোভার কোমর ঝাপড়ে ধরে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় শোভা, কিন্তু তামিমের শক্তির কাছে পরাজিত হয়। তামিম শোভাকে কোলে নিয়ে সোজা নিচে নামতে থাকে। উদ্দেশ্য তার ঘর। তামিম নামান আমাকে।
সোজা বিছানায়। সারা পথ শুভা অনেক লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। যেখানে অন্ধকারে শুভা রাস্তায় খুঁজে পাচ্ছিল না, সেখানে তামিম কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। রুমে এসে তামিম শুভাকে নামায় আর দরজা লক করে সব জানলাগুলো লক করে ফেলে। শুভা এই সুযোগে আবার দরজার কাছে যায়, কারণ পিনসে জেনে গেছে। কিন্তু তার আগেই তামিম এক হাত দরজায় দিয়ে শুভার পিঠ ঘেঁষে দাঁড়ায়। তামিমের নিঃশ্বাস শুভার কাঁধে আছড়ে পড়ে। ভয়ে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে শুভা। তামিমের হিম শীতল করা ঠান্ডা হাত শুভার কোমরে চলে যায়। চোখ বন্ধ করে ফেলে শুভা। শুভা বুঝতে পারে সে চাইলেও এখন তামিমকে থামাতে পারবে না। এত ছোট ছোট করেও কোনো লাভ হলো না। দিন শেষে শুভাকে তামিমের কাছেই ধরা দিতে হলো। তামিম শুভার কোমরে চেপে ধরে তার পিঠ নিজের বুকের সাথে লাগায়। আলতো করে শুভার কাঁধের চুল সরিয়ে গালে গলায় কাঁধে পরপর কিস করতে থাকে। ভয়ে ঠান্ডা হয়ে যায় শুভার সর্বাঙ্গ। আমার ড্রেস। আমি চেঞ্জ করেছি। শুকনো ঢুক গেলে শুভা। তামিম শুভার কানের লতিতে কিস করে। তামিমের গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলছিল শুভাকে। শুভা ভেবেছিল তামিমকে ডিভোর্স দেওয়ার ফলে সে আর হয়তো তার মুখও দেখবে না, হয়তো ঘৃণা করবে শুভাকে, আর কখনো তার মুখও দেখতে চাইবে না। কিন্তু শুভা এটা ভুলে গেছিল হয়তো সে যদি পাতালে লুকিয়ে থাকে তামিম সেখান থেকেও তাকে খুঁজে বের করবে। তামিম শুভাকে ঘুরিয়ে নেয়। তেলটা কোমরে না থেকে নাভিতে থাকলে বেশি সুন্দর লাগতো। এই এক বাক্যই ছিল শুভার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনি আমার সেন্সলেস হওয়ার অবস্থায় সুযোগ নিয়েছেন। তামিম শুভার গলায় মুখ গুজে দেয়। এখন নিব, সবভাবেই সুযোগ নিব। আমি প্রস্তুত না। শুভা তামিমকে সরিয়ে সামনে পা বাড়াতেই তামিম শুভাকে ধরে কোলে তুলে নেয়। আমি প্রস্তুত। তামিম শুভাকে বিছানায় ফেলে দিল। ড্রিম লাইটে শুভাকে আরও বেশি আকর্ষণীয় লাগছিল, ঠিক সেদিনের মতো যেদিন শুভা কালো শর্ট ড্রেস পরে তামিমের সামনে গিয়েছিল। তামিমের অ্যাডামস আপেল বারবার ওঠানামা করছিল। তামিমের এমন ঘোর লাগানো আচরণ দেখে শুভা বুঝে যায় আজকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। শুভা হাত দিয়ে ঠেলে পেছনে যেতে থাকে। তামিম শুভার পা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে, ছেড়ে দেয় নিজের সমস্ত শরীরের ভার। শুভা দুহাত দিয়ে বারবার তামিমকে ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামি পুরো কথা উচ্চারণ করার আগে তামিম শুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। শুভা তামিমের কাঁধ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তামিম এক হাতে খুব শক্ত করে শুভার হাত ধরে আরেক হাতে শুভাকে ডেসপারেট স্পর্শ করতে থাকে। 20 থেকে 25 মিনিট পর তামিম শুভার ঠোঁট ছেড়ে দেয়। প্রচণ্ড হাঁপাতে থাকে শুভা। তামিম নিজের মুখ শুভার মুখের কাছে নিয়ে যায়। তাদের ঠোঁটের মধ্যে তিল সমান দূরত্ব শুধু। আই নিড ইউ পরি, আই ডেসপারেটলি নিড ইউ। শুভা কোনো কথা বলার সুযোগ না দিয়ে তামিম ডেসপারেটভাবে শুভার পুরো শরীরে কিস করতে থাকে। শুভা অনেক কিছুই তামিমকে বলছিল, বারবার চেষ্টা করছিল নিচেকে ছাড়ানোর, কিন্তু আজকে তামিমের কানে কোনো কথাই ঢুকছে না। সে মেতে আছে শুভা নামক নেশাতে। এক পর্যায়ে তামিম শুভার নাইটি খুলে ফেলে দেয়। তামি ইস, নো মোর ওয়ার্ডস বেবি গার্ল। তামিম মত্ত হতে থাকে শুভার মাঝে, গভীরভাবে স্পর্শ করতে থাকে শুভাকে। তামিম বরাবরই ধৈর্যশীল মানুষ, কিন্তু আজকে তাকে এতটা ডেসপারেট হতে দেখে শুভাও চিনতে পারে না তাকে। তামিমের এমন স্পর্শগুলো শুভাকে নাজেহাল করে তোলে। কান্না ছাড়া আর তেমন কোনো কিছু করার মতো ছিল না শুভা। শুভার কান্না মাখা মুখ দেখে তামিম আবারও তার ওষ্ঠাধরে নিজের ওষ্ঠাধর চেপে ধরে। একসময় শুভাও চুপচাপ হয়ে যায়, মেনে নেয় তামিমের স্পর্শগুলোকে। প্রায় সারা রাত ধরেই চলে তামিমের অত্যাচার। শেষ রাতের দিকে তামিম ছেড়ে দেয় শুভাকে। উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। শুভাও ওপরে তাকিয়ে শুয়ে থাকে চুপচাপ। কিছুক্ষণ পর তামিম শুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে। সো বেবি, হাউ ওয়াজ মাই পারফরমেন্স? ঘৃণায় মুখ অন্যদিকে করে শুভা। সারা শরীর ব্যথায় নাড়াতে পারে না সে। তামিম শুভার মুখে নিজের দিকে নিয়ে আসে। তুই আমার আনহেলদি অবসেশন শোভা। আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রতিদিন সহ্য করতে হবে আমাকে। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে।
শোভার গলায় তামিমের দেওয়া লাভ বাইটটায় তামিম কিস করে গভীরভাবে চোখ বন্ধ করে ফেলে শোভা। আমি তো আপনাকে ধোকা দিয়েছি, তারপরও ছেড়ে কেন দিলেন না আমায়? পারবো না আমি ছাড়তে তোকে। শোভা চোখ বন্ধ করে থাকলেও তার চোখের পানিগুলো বন্ধ থাকে না, গড়িয়ে পড়তে থাকে। তামিম শোভার চোখের পানি মুছে দিয়ে দুই চোখের পাতায় চুমু খায়। তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিসনি সকাল? চোখ খুলে শোভা তামিমের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তামিমও শোভার দিকে তাকিয়ে থাকে। ঘুমোবো আমি। তামিম কিছু না বলে ছেড়ে দেয় শোভাকে। শোভাও উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। ড্রিম লাইটে শোভার মুখ স্পষ্ট দেখা না গেলে তার চোখ দুটো চিকচিক করছিল। তামিম শোভার চোখের ভাষা ঠিকই বুঝতে পেরেছিল। তামিম কিছুক্ষণ চুপচাপ থেকে এটা বুঝতে পারে কোথাও তো কোনো কিছু মিসিং হচ্ছে তার। সেদিন হসপিটালের ছাদে শোভার বলা একটি কথাও মিথ্যে মনে হয়নি তামিমের। তাহলে কয়েকদিনের ব্যবধানে এমন কী হয়েছিল যার জন্য শোভা এমন করলো? তামিম কোথায় ও কোনো গাফিলতির চিহ্ন খুঁজে পায়? শোভা চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে যায় গভীর ঘুমে। শোভা ঘুমিয়ে যেতেই তামিম শোভার চোখের সাইডে হাত দিয়ে দেখে ভেজা ভেজা লাগছে। তামিম বুঝতে পারে কোথায় কোন গাফিলতি হয়েছে তার দ্বারা। বাপ রে বাপ, আরে শীত তো আমার বাপের নাম ভুলাইয়া দিল রে। যদিও যদিও জানি না আমার বাপ কেডা। হালাই হালাই পয়দা কইরাই ফালাইয়া থুইয়া গেছে গা। কিন্তু ভাই আমাকে এত রাতে বাইরে রাখলো কেন রে সাকিব? ভিতরে তো মেলা জায়গা। সাকিব আর মাহিরের কথার মাঝেই তামিম খালি পায়ে নিচে নেমে আসে। যেখানে তার পঞ্চপাণ্ডবী শীতে থরথর করে কাঁপছে, সেখানে তামিম শুধু একটি ট্রাউজার পরে চলে আসে। মাহির, ভাই সরকার বাড়ির সব জায়গায় সিসিটিভি ফুটেজ আর হসপিটালের 2 দিনের সিসিটিভির ফুটেজ আমার এখনই লাগবে। শামসুরে জলদি পাঠাতে বল। জি ভাই। তামিমের কথা মতো মাহির কাজে লেগে পড়ে, সাথে টাকলা মুফিজও। কিন্তু বাকি 3 জন চুপচাপ তামিমের সাথে থাকে। তামিম একটার পর একটা সিগারেট টানতেই থাকে আর পায়চারি করতেই থাকে। তার মাথা যেন ফেটে যাচ্ছে টেনশনে। ভাই ভাই, আপনার আপনার শীত লাগতেছে না? মনে আগুন জ্বলতেছে রে আমার। শরীরে ঠান্ডা কোনো ব্যাপারই না। ভাই আপনি কি ঠিক আছেন? কোনো হালাই কি কিছু করলো? আমারে কন খালি এখনই উড়াই দিমু। তামিম সিগারেটটি ফেলে দিয়ে আকাশের দিকে তাকায়। মাঝে মাঝে ভাবি সেদিন যদি ওর বিয়া হয়ে যাইতো, তামিম সরকার কি করতো? এক মুহূর্তে শেষ হয়ে যাইতাম। এখন যদি দেখি আমার গাফিলতির জন্য অনেক কষ্ট পাইছে, নগদে মইরা যাবো। বিয়ার কেমনে হইতো ভাই? ভাবি নিজেই তো আমারে লোকেশন পাঠাইছিল। বউ রাজি না থাকলে বিয়া হয় না নাকি? সাকিবের এক বাক্যই যথেষ্ট ছিল তামিমের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য। কি বললি আবার বল। বউ রাজি না থাকলে না, এর আগে। বিয়ার কেমনে হইতো? তারপরে আবার। ভাবি সাহেবের বিয়ার দিন আমারে লোকেশন পাঠাইছিল আর আপনারে তাড়াতাড়ি তাকে নিতে আসতে বলছিল। তামিম কিছু না বলে হাঁটু পেরে বসে পড়ে আর শোভার নাম নিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে। তামিমের এমন আচরণে তার পঞ্চপাণ্ডব তার সাথে বসে পড়ে। তারাও বুঝতে পারে না হঠাৎ তামিমের ভাই ভাই, ও ভাই, কি হয়েছে ভাই? ভাবি সাহা পুরো ডাকমু ভাই। শোভার কথা শুনতেই তামিম মাহিরের দিকে তাকায়। সিসিটিভি ফুটেজ পাইলি? জি ভাই। ঠান্ডা মাটিতেই তামিম বসে পড়ে আর ফোন হাতে নিয়ে দেখতে থাকে। যেদিন তামিমকে শোভা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয়, তার ঠিক পরপরই তার ফুপি শোভার আর তামিমের রুমে নক করে। এরপর আর কিছু দেখা যায়নি, কারণ তামিমের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই। পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও তামিম তার রুমে লাগায়নি, কারণ শোভার প্রাইভেসি আছে। তারপর দেখে সকাল থেকে শোভা খুবই গম্ভীর হয়ে যায়। তামিম বাকি ফুটেজগুলো চেক করে তেমন কিছু পায়নি, শুধু শোভার ফুপির তাদের রুমে যাওয়া ছাড়া আর শোভার চারপাশে ঘুরঘুর করা ছাড়া। তারপর তামিম হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে। নিরাপত্তার জন্য হসপিটালের কোনো পেশেন্টের রুমে সিসিটিভি নেই বা থাকে না, কিন্তু বাইরে সব জায়গায় থাকে। তামিম লক্ষ্য করে তার পরের দিনের ফুটেজ। শোভা তার ভাইয়ের কেবিনের বাইরে চেয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর তার হাত থেকে পার্স পড়ে যায়। হাত কাঁপতে থাকে তার।
তারপর রুমে ঢুকে পড়ে। শুভা ঢুকতেই দুজন বেরিয়ে আসে। ভেতরে কি হয়েছে সেটা আর জানা হয়নি তামিমের, কিন্তু একে একে দুই করতে তামিমের বেশিক্ষণ সময় লাগে না। তামিম তার আগের দিনের ফুটেজ চালু করে, যেখানে করিডোরে শোভা ছিল তামিমের সাথে। তামিম লক্ষ্য করে শোভা বারবার আর চোখে তার দিকে তাকিয়েছিল। তার মুখেও আলাদা টান ছিল তামিমের জন্য। ভাই অসুস্থ, অথচ শোভা তামিমকে দেখে ব্লাস্ট করছিল। তার তামিমের দিকে তাকানোর মধ্যেই ছিল আলাদা অনুভূতি। এই দুই নার্সের খোঁজ লাগা। জি ভাই। সাকিব, এখনই উড়াইতেছি ভাই। কারে উড়াবি? কেন? নার্স রে। শালার ভাই, আপাতত উড়াউড়ি বাদ দে, আর যা বলি কর। বউ আমার এক পিস, কিন্তু আমিও তামিম সরকার। খোরাতে খোরাতে তামিম রুমে এসে শোভার মুখ বরাবর বসে। কম্পিউটার দিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট, ৪৫টি চর। এত সহজে ওদের যাবে না। তামিম মুঠে শোভার পায়ের কাছে বসে, ডান পায়ের তালু হালকা বের করে, ব্যান্ডেজ খুলে ভালোভাবে দেখে। ইস, কী অবস্থা! মনে হচ্ছে মাংস গলে গেছে। তামিম শোভার পা নিজের কোলে নেয়, তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে আবারও ব্যান্ডেজ করে দেয়। এক নীরব দর্শকদের মতো তামিম চেয়ে থাকে শোভার মুখের দিকে। তোর মা মরল, বাপও নাই, ভাইও না বাঁচা, তার উপরে জামাই পাইলি হারামিতে পিএইচডি করা। তামিম উঠে শোভার পাশে শুয়ে পড়ে। শোভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নেয়, খুব শক্ত করে জড়িয়ে ধরে শোভাকে। একটু নড়ে উঠে শোভা আবারও ঘুমে তলিয়ে যায়। আমি খারাপ, খুব খারাপ, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না, সরি। তামিম শোভাকে ধরেই ঘুমিয়ে পড়ে। তারও ঘুমের প্রয়োজন। এই ৪৫ দিন সেও ঘুমায়নি ঠিক মতো। তামিমও শোভাকে ধরে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা বলছে তখন সময় সকাল 11:15। তামিম শোভা এখনও গভীর ঘুমে, উন্মুক্ত শরীর, একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমোচ্ছে। কাপড়ের কোনো লেশ নেই তাদের শরীরে। তামিম থেকে থেকে শোভাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরছে। এতে করে শোভার মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এক পর্যায়ে ঘুম আলগা হয়ে আসে শোভার। সে চোখ মেলে দেখে তামিম এখনও ঘুমোচ্ছে। ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে শোভা। তারপর হঠাৎ করে তামিমের শরীরের দিকে নজর যায় শোভার। পরক্ষণেই নিজের দিকে তাকায় শোভা, তারপর জিভ বের করে চোখ বন্ধ করে ফেলে। সর্বনাশ হয়ে গেছে। আমারও। হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতেই ভ্যাবাচেকা খেয়ে যায় শোভা। হুট করে চোখ খুলে ফেলে তামিম। তামিম চোখ খুলতেই শোভা কমফোর্টার দিয়ে মুখ ঢেকে ফেলে। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিমও কমফোর্টারের ভেতরে ঢুকে যায়। শোভা চোখ মুখ বন্ধ করে আছে। তামিম শোভার উন্মুক্ত শরীরের উপরে শুয়ে পড়ে। আপনি অনেক ভারী। আর তুই জীবন্ত কঙ্কাল। শোভা কিছুটা কপাল কুঁচকায়। স্বামী তাদের বউদের অনেক কিছুই বলে থাকে, কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে? তামিম উঠে শোভার শরীর থেকে কমফোর্টার ফেলে দেয় আর শোভাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। বাথটাব দেখে শোভার তামিমের হিংস্রতার কথা মনে পড়ে যায়। চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে। তামিম শোভার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে, তাই শোভাকে নিয়ে সোজা ঝর্ণার মাঝে দাঁড় করায়। পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে শোভার সাথে। শোভা মাথা নিচু করে রাখে। হঠাৎ করেই বাথটাব দেখে শোভার আরও অস্বস্তি লাগা কাজ করে। তামিম তাকে এত কষ্ট দিবে এটা সে কল্পনাও করতে পারেনি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঝর্ণার পানিতে শোভা ভেবেছিল হয়তো তামিম বুঝবে না সে কাঁদছে, কিন্তু তামিম ঠিকই বুঝে যায়। শোভার গাল এবং নাক মোটামুটি লাল আভা ধারণ করে। তামিম শোভার কোমর ধরে তার সাথে মিশিয়ে নেয়, তারপর শোভার কপালে চুমু খায়। তোকে ছাড়া আমি পাগল হয়ে গেছিলাম, যা করেছি রাগের বশে, মন থেকে করিনি। শোভা কিছু না বলে চুপচাপ থাকে। অনেক কষ্টে নিজের কান্না আটকে রাখে। আই হেট ইউ। তামিম শোভার গাল ধরে তার ঠোঁট চুমু দেয়। আই লাভ ইউ টু। তামিম কিছুক্ষণ শোভাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে। তুই অনেক হট শুভা। শোভা ভ্রু কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। তামিমের মারা ৪৫টি থাপ্পড়ের কথা শোভা এখনও ভোলেনি। বেশিক্ষণ কথা বললেই দাঁতের ব্যথা জেগে উঠছে, তাই শোভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তামিম শাওয়ার জেল নিয়ে শোভার গলায় পিঠে লাগাতে থাকে। এক পর্যায়ে তামিম শোভাকে জড়িয়ে ধরে। আমার সামনে বস্ত্রহীনভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর?
শোভার এবার টনক নড়ে। প্রচণ্ড আবেগে সে ভুলেই গেছিল জামা কাপড়ের কথা। সেম কথা যদি আমি জিজ্ঞেস করি? তোকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে লজ্জার মাকে সালাম দিয়ে দিছি। তামিম শোভাকে বেশি ঘাটায় না। এমনিতেই কাল রাতে শোভার উপরে ঝড় চালিয়েছে তামিম। এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না। তামিম একটা টাওয়েল দিয়ে শোভাকে পেঁচিয়ে দেয় আর নিজেও কোমরে একটা টাওয়েল পেঁচিয়ে নেয়। তুই যা, আমি আসছি। তামিম শোভাকে যেতে বলার সাথে সাথে শোভার সামনে একটু একটু করে পা বাড়াতে থাকে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না। তামিম শোভার হাঁটার গতি দেখে নিজেকে সাব্বাস দেয়। যাক, জীবনে সে একটা ভালো কাজ করেছে, বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি। তামিম নিজের উপরে গর্ববোধ করে। পরক্ষণেই শোভাকে কোলে তুলে নেয়। হঠাৎ তামিম ধরায় শোভা শক্ত করে তার গলা জড়িয়ে ধরে। তামিম শোভাকে বিছানায় বসিয়ে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায়। শোভা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহের নজরে তাকায়। পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্টেড ড্রেস। শোভা একটু চিন্তায় পড়ে যায়, তামিম এগুলো করল কখন? সে তো আঠার মতো চিপকে ছিল শোভার সাথে। শোভার কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে। 10 থেকে 11 মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে। সেও কালো পড়েছে, শোভাও কালো। শোভা তামিমকে দেখে সাথে সাথে তার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। বিষয়টি তামিমও লক্ষ্য করে। তামিম এসে সোজা শোভাকে কোলে তুলে নেয়, তারপর বাইরে হাঁটতে থাকে। কথা নেই বার্তা নেই, এভাবে হুটহাট শোভাকে কোলে তুলে নেওয়াকে শোভাও ভালো চোখে দেখে না। তামিম শোভাকে নিয়ে সোজা ডাইনিংয়ে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই বসেছিল। শোভা তামিমে আসতেই তাড়াতাড়ি গুড মর্নিং জানায়, যদিও এখন দুপুর প্রায়, তাও জানায়। তামিম শোভাকে সোজা নিজের কোলে বসে। শোভাকে কোলে নিয়ে বসাতে সাকিব নিজের করে তাকায় আর নিজের হাঁটুতে হাত দিয়ে মালিশ করতে থাকে। বিষয়টি সকলের নজরে যায়। আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাইতাম। সাকিবের কথায় সকলে হাসলেও শোভা প্রচণ্ড লজ্জা পেল। আজ অব্দি কামের ভিডিও তোরে পাত্তা দেয় নাই, আর কইলো বৌমা। সাকিব আর মানিক আবারও খাবার টেবিলে লেগে গেছিল প্রায়, কিন্তু তামিমের চোখ রাঙানিতে দুজনেই শান্ত হয়ে যায়। তামিম শোভাকে নিজ হাতে খাওয়ায়। পেটে খিদে থাকায় শোভাও বাধা দেয় না, বরং চুপচাপ খেয়ে ফেলে। শোভা লক্ষ্য করে তামিমের হাতে ছোট ছোট অনেক কাটা দাগ, তার মধ্যে একটা দাগ একটু বড়। শোভা সাহস করে কিছু বলতেও পারছে না, আর না চোখ এড়িয়ে যাচ্ছে তার। খাওয়া শেষে তামিম আবারও শোভাকে কোলে করে রুমে দিয়ে আসে আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। তামিম যাওয়ার পর শোভা তার চলে যাওয়ার দিকেই তাকিয়েছিল। চোখ বন্ধ করে ফেলে শোভা। খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতেই শোভা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবে বসে থাকে। তামিম এসে একদম শোভার পাশে বসে। এটা খেয়ে নে, এটা? যা ভাবছিস তাই। শোভা তামিমের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে। তামিমও কিছু না বলে চুপচাপ শোভার পাশে বসে থাকে। এটা কথার উত্তর দিবি সকাল। শোভা তামিমের দিকে তাকায় এক জিজ্ঞাসু দৃষ্টিতে। তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন? আপনার হাতে গুলি খেতে মন চেয়েছিল তাই। তামিম শোভাকে ধরে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে। ভালোবাসিস আমাকে, ঠিক না? না, মিথ্যা কথা। বাসি না ভালো আপনাকে। তুই ভালোবাসিস আমাকে। বাসি না। বাসিস না। তামিম শোভার গালে একটা করে চুমু দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে। শোভাও বারবার নিজের গাল মুছতে থাকে আর একইভাবে নানা করতে থাকে। প্রায় 27টি চুমু তামিম শোভার গালে দেয়। শোভা 27 বারে নিজের গাল মুছে ফেলে। তামিম বুঝে যায় শোভা ভাঙবে, তবু মচকাবে না। তামিম শোভার কে কোলে নিয়ে নিচে নামতে থাকে। শোভাও তামিমের গলা জড়িয়ে ধরে। দুজনের মুখে একটু কথা নেই। তামিম নিচে আসতেই তার পঞ্চ পাণ্ডব তার সাথে বেরিয়ে পড়ে, যেন আগে থেকেই তারা জানে আজ তাদের গন্তব্যস্থান কোথায়। তামিম এসেই শোভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। বিদেশেও যে তামিমের জিপ আছে তাও তাদের 5 জনের মাপের। এটা দেখে শোভা একটু অবাক হয়। সাকিব গাড়ি চালাতে শুরু করে। শোভা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের ভিলাটি একটু দূরে। 10 মিনিট পর তামিমের গাড়িটি থামে উঁচু পর্বত চূড়ার নিচে। তামিম নেমে শোভাকে কোলে নিয়ে উপরে হাঁটতে থাকে।
তার পঞ্চপাণ্ডবও পিছু পিছু আসতে থাকে। তামিম শুভাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায়। তামিমের হঠাৎ এমন কথা একটু অবাক হয় শুভা। পরক্ষণেই শুভা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। আপনি পেছনে যাচ্ছেন কেন? তোকে মুক্তি দিতে। মানে? তোরে এই জন্মে না পাওয়ার আক্ষেপ আমার মিটবে না রে। শুভা তামিমের পিছিয়ে যাওয়া দেখেই বুঝে যায় তামিম ঠিক কী করতে চাইছে। শুভা পেছনে তাকিয়ে দেখে তামিমের পঞ্চপাণ্ডব হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তামিমের ধারে কাছেও কেউ আসছে না। আপনি পড়ে যাবেন তামিম, সামনে আসুন। পড়ে তো আমি অনেক আগেই গেছি সকাল তোর প্রেমে। এখন জগৎ দুনিয়া আমারে আর টানে না। প্লিজ না, আমার কথা শুনুন। মুসলমানদের যদি পরজন্ম বলে কিছু থাকতো আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে। আপনি কেন এমন করছেন তামিম? পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল। তোকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই গেল। তামিম, জানিস সকাল, আমি আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু তোর দিকে তাকাইছি। তোকে দেখলে শান্ত লাগতো আমার। আমি তোকে খুব ভালোবাসি সকাল, কিন্তু আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবি না। আর আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিব না। কিন্তু এবার তোর মুক্তির পালা। আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি চাই না। কি করতে চাইছেন আপনি? যুগে যুগে এটাই হয়ে এসেছে সকাল। পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয়। আমি পাপি, তুই পবিত্র। আমাদের প্রেমটাও অপূর্ণ থাকলো। তামিম প্লিজ। পরপারে তোর জন্য অপেক্ষা করব আমি। মানে? আমার হয়ে থাকিস। আলভিদা পুরি। তামিম, কিছু স্বপ্ন হয় না, একদম পুরো দিনকে বিষাদময় করে তোলে। এইটাও যেন ঠিক তেমনই একটি দুঃস্বপ্নের মতো। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে শোভা। তার চোখের সামনে যেন সব কিছু অন্ধকার হতে শুরু করলো। ভীষণ অন্ধকার, আধারে ঢাকা অন্ধকার। এক মুহূর্তের জন্য যেন সব কিছু নিশ্চুপ হয়ে গেল। কারো কোনো আওয়াজ আর কানে পৌঁছচ্ছে না শোভার। আজকে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই আর তার জীবনে। তামিম নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই শোভার জীবনে। সে চলে গেল শোভাকে মুক্ত করে দিয়ে। অথচ আপনি কোনো দিনও জানতেই পারলেন না কতটা ভেঙে চুরে চেয়েছিলাম আমি আপনাকে। শোভা চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল তার। পেটে ধরে শোভা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়ানোর। শোভা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগেই মাহির শোভার হাত ধরে ফেলে। তামিম পড়ে গেল, আমার হাত ছাড়ুন। শোভার গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়। কান্নার স্রোতে কথাগুলো দলা পেঁচিয়ে আসে। পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় শোভার পায়ের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে। আজকে সেই তামিমের এত বড় বিপদে তারা পাঁচজনই চুপ। প্লিজ ওকে বাঁচান। শোভা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনারে ছাড়া তো আমাগো ভাই এমনিতেও জীবন্ত লাশ হয়ে গেছিল। ভাবি হাতের রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেই তারে কোনোদিনও ভালোবাসেন না, মরতে দেন। তামিমের হাতে শোভা অনেকগুলো কাটা দাগ দিয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এটা শোভারও অজানা ছিল। এক মুহূর্তের জন্য শোভার দুনিয়াটাই অচল হয়ে গেছিল। হ্যাঁ ভাবি, আপনারে এত কষ্ট দিল, মরতে দেন। কেন বাঁচাইবেন তারে? উনি আমার স্বামী। আরে আগুনে হাঁটানো স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। মারুক, এতক্ষণ তো মায়ের ভোগে গেছে গা। শোভা নিচের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে, আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নাম খুব জোরে ডেকে খাদের কাছে চলে যায়। শোভা একদম খাদের কাছে যেতেই কেউ একজন তার কোমর ধরে ওপরে তুলে ফেলে শোভাকে। ছেড়ে দাও আমাকে, তামিম কষ্ট পাচ্ছে, প্লিজ ছাড়ো, ছেড়ে দাও। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় শোভা। তার আর্তনাদে পুরো পর্বত চূড়া যেন কেঁপে ওঠে, কিন্তু পেছনে থাকা লোকটির হাতের বাঁধন আরও শক্ত হয়। শোভার বুক ফাটা আর্তনাদ যেন আরও বেড়ে যায়, কিন্তু না, সে আর ছাড়া পায় না। তামিম। মরি নাই, বাইসা আছি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতেই নিশ্চুপ হয়ে যায় শোভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে।
একটু আগেও যে শোভা লাফালাফি করছিল তা তাকে দেখে মনেই হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে। তামিম ও শোভাকে একটু সেফ জায়গায় দাঁড় করায়। সেমিরি, ভালো তো তুই বাসিস, কিন্তু স্বীকার করছিস না। শোভা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের উপরে দাঁড়ায় আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই মারে তামিমকে। একটু নড়ে ওঠে তামিম, গাল ধরে দাঁড়িয়ে থাকে। শোভা যে তাকে মারার জন্য এইভাবে উঁচুতে উঠবে এটা তামিম কল্পনাও করেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না, তাই শোভা ওপরে দাঁড়ায়, তাও তামিমের সাহায্যেই। শয়তান বেডি, এক থাপ্পড়ে চাপার দাঁত নড়িয়ে। পুরো কথা শেষ করার আগেই আরও একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ দুই গালে হাত দিয়ে শোভার সামনে দাঁড়িয়ে থাকে। শোভার এমন রূপ দেখে শুকনো ঢোক গেলে তামিম মনে মনে ভাবে, না, এটা তার বউ হতেই পারে না। শিওর 45টি থাপ্পড় খেয়ে তার বউয়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো শোভার খুব কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে। সরি পুরি। শোভা তামিমের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। শোভার এমন কান্না দেখে তামিমেরও চোখ দিয়ে পানি বের হয়। তামিমের চোখের পানি বের হয় খুশিতে। তার পরিও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। শোভার কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে খুব ভালোবাসে। তামিমও শোভাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। আপনি কেন এলেন তামিম? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেলেন? আপনার তো মা, বাবা, ভাই, আত্মীয় সবাই আছে। আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ। ভাই যা আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বললেন তামিম? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়ে গিয়েছিলাম। আপনার ভালো খারাপ সব মেনে নিয়েছিলাম। তারপরও কেন এমন করলেন? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ। ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মারা যাবে। তারপরও কেন এমন করলেন? আমার তো আপন বলতে আপনি আর ভাই ছিলেন। কেন আমার বিশ্বাস ভাঙলেন তামিম? কেন? আমি তোর ভাইকে মারতে বলি নাই সকাল। শোভা ছেড়ে দেয় তামিমকে আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের গানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে শোভার সামনে ধরে। সেখানে তার ফুপে নিজের কুকর্ম স্বীকার করে। শোভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে শোভার নিজের বাবাও তারই আপনজনের হাতে শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তামিম যে তার ভাইকে মারতে বলেছিল তার সম্পর্ক কী? শোভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেই দিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপ্পি রুমে ঢুকে তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েসগুলো শোনায় সেটা এআই দিয়ে তৈরি ছিল। আর হসপিটালে সকালে গিয়ে যে দুইজন নার্সের কথা শুনেছিলি সেগুলো নাটক ছিল। আপনি যে মিথ্যা বলছেন না তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটের আরেকটা ভিডিও অন করে। সেখানে দেখা যায় সেদিন হসপিটালে শোভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল, তামিমকে ভুল বুঝেছিল, তারা আসলে সালমান হকের ভাতিজি। শোভা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। শোভা ছলো ছলো নয়নে তাকায় তামিমের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই আমারও ভাই, আর তুই এতিম না। আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত আছি ততদিন তুই এতিম না। শোভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিমকে সে এত ভুল বুঝল। আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পেছনে ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমাদের ভাগ্যে থাকে, কিন্তু নসিবে নয়। শোভা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখে দিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দুটো খুবই অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি শোভার নজর এড়ায়নি।
প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে। তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখে শুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পেছনে হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করেই শুভার হাত সরিয়ে আবারও সামনে যেতে থাকে, আর শুভাও অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম, তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটেই যেতে থাকে, আর শুভাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ, চলে যা পরি, তুই মুক্ত। প্লিজ এভাবে বলো না, শোনো না তামিম। শুভা তামিমের পিছু পিছু যেতে থাকে তার নাম জপতে জপতে, কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া সে দেখে না। এক পর্যায়ে শুভা কেঁদে ওঠে। আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে, তারপর শুভার হাত ধরে টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। পড়ি, হুম। আই লাভ ইউ ইয়ার। তুই অনেক অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গেছিল আমার জীবন। শুভা আরও শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিমও শুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নাটকে তামিম ভাই সেরা রে। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিম শুভার ব্যক্তিগত মুহূর্তে। তবু কি জন্মই হয়েছে আমার আর বইয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? পঞ্চপাণ্ডব মিটমিট করে হাসে, কিন্তু কিছু বলে না, কারণ আজকে খুশির দিন। তামিম যে তাদের তলদেশের ছাল তুলবে না এটাও তারা জানে। ভাবি সাহ আপনি কইলাম আর যাইবার। পারবেন না আমাকে ধুয়া। শুভা মাথা নেড়ে সম্মতি দেয়, আর যাবেন না। গেলে আমার গোল্ডেন সাপাতি দিয়ে ওর মাথা আলাদা করবো আমি। আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। শুভার কাট কথা শুনে তামিম আর তার পঞ্চপাণ্ডব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই। খোঁজ লাগা এটা কার বউ। শুভা সহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। আমার অমন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনিশ্বর কবে থেকে হলো? শুভাকে ডাইনি বলায় শুভা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিমও একটু লাফিয়ে ওঠে। কিছু কইলেই মারে। তামিমের কথায় আবারও সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে ভেজা বিড়াল সেটা সহজেই বোঝা গেল। তামিম শুভা হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডব আসতে থাকে। সরি তামিম, কেন লক্ষ্মী? অলক্ষীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, সাথে শোভা আর তার পঞ্চপাণ্ডব। তামিম রাগী দৃষ্টিতে পেছনে তাকায়। ধরতে গেলে সকাল তোমার আর আমার কোনো দোষ নাই, সব দোষ এই জাউরাগুলার। তামিমের কথা শুনে 5 জনই হতভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়া না দিতি, তাহলে ওর কুটনি ফুফু না আমাদের মধ্যে আসতে পারতো, না আমি বউ হারা হইতাম। ভাই আইডিয়া তো সাকিব বাহার ছিল, ওরে ধরেন। তামিম হাতা ওপরে উঠিয়ে যেই তাদের মারতে যাবে তখনই শোভা হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে আপনি হাত দেবেন না। পঞ্চপাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা 5 জনই ছিল এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। তামিমে ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় তারা সকলেও তাকে ভাই বলে ডাকত। আম্মা 5 জনই হাত বাড়িয়ে অতি আবেগে শোভাকে জড়িয়ে ধরতে যায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরে সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। খরচ কি শালার ভাইরা, এটা আমার বউ। ভাই আপনি সরেন, এইটা আমাগো মা, আম্মা। আরে সর, এই আমার বউ। ভাই আপনি কইলাম মাপুলার মাঝে আইতে পারেন না আম্মা। তামিম যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা ততই শুভার কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই আপনার নিচে বোম ফালামু, সরেন কইতেছি মাগো। আরে এটা আমার বউ। তামিম খুবই রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরবো, তারপর তোরা ধরবি। সকলে একসাথে মাথা নাড়িয়ে হা বলে। তামিম শুভাকে জড়িয়ে ধরে, আর পঞ্চপাণ্ডব তামিমকে। এভাবেই তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়, যে যার মতো জায়গায় বসে পড়ে, আর শুভা নিজ ইচ্ছেতে তামিমের কোলে। ভাই কই যামু? ডেন্টিসের কাছে। সকলে তামিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ভাই? তামিম শুভার দিকে তাকায়।
এক থাপ্পড়ে তখন মা আমার সাবার দাঁত নড়াইয়া দিছে। তামিম নিজের গাল ধরে শোভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। শোভাও ভ্রুকুচকে তাকায় তামিমের দিকে। দেখে মনে হচ্ছে দুজন জনম জনমের একে অপরের শত্রু। শোভা সাকিবের দিকে হাসি মুখে তাকায়। বাবা সাকিব, জি আম্মা। আপনার ভাইকে বলে দেন এখনও 46টা থাপ্পড় বাকি আছে। শোভার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে শোভার কোমর চেপে ধরে কাছে মুখ গোছে। আমি তো মজা করতেছিলাম বউ, আমরাই তো এত স্যাতো কেন? তামিমের শোভাকে এত পাম দেওয়া দেখে পাঁচজনই খুব কষ্টে নিজেদের হাসি থামায়। যাক, শেষমেশ তামিম সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা তামিম শোভাকে বখাটে ছেলেদের মতো উত্তপ্ত করে। শোভা না পেরেছে কাউকে বলতে, আর না পেরেছে তামিমকে আটকাতে। শুধু বাসে আসার জন্য অপেক্ষা করছিল। তামিম শোভার কোমরে চিমটি থেকে শুরু করে চিমটিও দিতে থাকে। শোভা যতবারই তামিমের হাত সরায়, তামিম ততবারই শোভাকে আরও বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভেতরে দাঁড়ায়। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই শোভার নামার জন্য অপেক্ষা করে। চলেন আম্মা। শোভা মুচকি হাসি দিয়ে যেতে থাকে। শোভা মাঝে আর তার চারপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে শোভা নির্বাচনের প্রচারে যাচ্ছে, আর তার সাথে বাকিরা স্লোগান দিতে। কেউ তামিমের জন্য দাঁড়ায়ও না। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতেই সকলে পেছনে ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? সম্পর্কে বদলে গেল একটি পলকে। সাকিবের বাচ্চা। আম্মা। তামিম তেড়ে আসতেই সাকিব শোভার পাশে দাঁড়িয়ে পড়ে। খবরদার সরকার সাহেব, আমার ছেলে থেকে দূরে। শালার জিন্দেগি। তামিম হনহনিয়ে ভেতরে চলে যায়, আর বাকিরা হাসতে থাকে। তামিমকে রাগাতে পেরে শোভাও বেশ খুশি হয়। এতদিনে তার শয়তান সরকার বশ মেনেছে। ভেতরে আসতেই যে যার মতো রুমে চলে যায়। সারাদিনে তাদের ওপরে অনেক ধকল গেছে। তামিমের সাথে তাল মেলাতে যেয়ে আজকে সকলের টায়ার পাঞ্চার হয়ে গেছে বলা চলে। সকলের রুমে যেতেই শোভাও তাদের রুমে যেতে থাকে, কিন্তু শোভার মনে হালকা ভয়ও কাজ করছিল। হুট করে তামিমকে সে এত জোরে দুটো চর দিল, আর তামিম কিছু বলল না। শোভার মনে একটু হলেও ভয় চলে আসে। তখন তো সবাই ছিল তামিমকে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। ভয়ে ভয়ে শোভা রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই শোভা দেখে পুরো রুমে অন্ধকার। পা টিপে টিপে শোভা লাইট অন করতে যাবে, ঠিক তখনই তার হাতে হ্যাচকা টান পড়ে। দেওয়ালের সাথে শক্ত করে ঝাপটে ধরা হয় শোভাকে। অন্ধকারের মাঝেও তামিমের অস্তিত্ব খুব ভালোভাবেই টের পায় শোভা। তামিম একটু ঝুঁকে শোভার গালে কিস করে। চোখ বন্ধ করে ফেলে শোভা। শুধু তামিম শোভা একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালোভাবে অনুভব করতে পারে। তামিম আবারও শোভার অন্য গালেও কিস করে। তামিম থেমে শোভার দিকে তাকিয়ে থাকে। তামিম শোভার দিকে তাকাতেই শোভা তামিমের পায়ের উপরে ওঠে, তার গলা জড়িয়ে ধরে। খুব শক্ত করে জড়িয়ে ধরে শোভা তামিমকে। তামিমও শোভাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার কাঁধে টপ টপ করে পানি পড়ছে। তামিম বুঝতে পারে শোভা কাঁদছে। কেঁদো না পরি, তোমার চোখের পানি খুবই দামি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তামিম। কেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হে বুঝি আপনাকে হারালাম। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। আর একবার বলো। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। আর একবার। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। তামিমও চোখ বন্ধ করে ফেলে। সকাল হুম। আমার বাচ্চার মা হবা? শোভা হালকা হেসে ওঠে। জি। আমি কি তোমাকে জোর করেছি? আমি স্বেচ্ছায় আপনার বাচ্চার মা হতে চাই। শোভা তামিমকে আলগা করে ধরে তার মুখ তামিমের মুখ বরাবর নিয়ে আসে। তামিমও সুযোগের সদ্ব্যবহার করে ফেলে। শোভার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকে শোভাকে। শোভাও তামিমের কিস পেয়ে তামিমের টি শার্ট খামচে ধরে। তামিমের সাথে সে উৎসাহের লড়াই নেমে পড়ে। শোভাকে রেসপন্স করতে দেখে তামিম আরও মত্ত হতে থাকে শোভার মাঝে। তামিম কোলে তুলে দেয় শোভাকে। শোভাও পা দিয়ে তামিমের কোমর পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে তামিম শোভাকে বিছানায় ছুঁড়ে ফেলে। নিজের সমস্ত ভর ছেড়ে দেয় শোভার ওপরে। তামিম, আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও পরি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে শোভার মাঝে। শোভাও বাধা দেয় না তামিমকে।
তামিমের গভীর স্পর্শে কেঁপে ওঠে শুভার সর্বাঙ্গ। চুপচাপ সহ্য করে নেয় তামিমের দেওয়া ভালোবাসাময় যন্ত্রণা। ঘড়ির কাঁটা বলছে রাত 9:45। তামিম শুভা একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে। তামিম থেকে থেকে শুভাকে কিস করতে থাকে, শুভাও তামিমের সাথে তালে তাল মেলাতে থাকে। পরি, হুম, তুই কবে আমার প্রেমে পড়েছিস? যেদিন পোড়াবাড়িতে প্রথমবার গালে কিস করেছিলেন। ও, সেই দিনই? না, ওই দিন একটু ফিলিংস জেগেছিল। তাহলে কবে পড়েছিলি? যেদিন বৃষ্টির মধ্যে সে কালো ছাতার নিচে হুট করে এসে কিস করেছিলেন। আচ্ছা, ওই দিন? না, সেদিন আর একটু ফিলিংস জেগেছিল। প্রেমে কবে পড়লি? যেদিন গুলি চালিয়েছিলেন। ও আচ্ছা, গুলি খাইয়া প্রেমে পড়ছস? না, সেদিন আরও ফিলিংস জেগেছিল। শুভা তামিমের মুখ বরাবর নিজের মুখ নিয়ে যায়। যেদিন আমি বলাতে আপনি গোসল করে রাতে বের হয়েছিলেন হুদম শরীরে। মানে আমার বডি দেখে? জি। তামিম খুব অবাক দৃষ্টিতে তাকায় শোভার দিকে। তোমারে আমি ভালো ভাবছিলাম সুহা। আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম। শয়তান সিমরি। শুভা তামিমের গাল ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। শুভার হঠাৎ এমন কাণ্ডে তামিম মোটামুটি বোকা বনে যায়। এতদিন সিরিয়ালের নায়িকাদের মতো কাঁপাকাঁপি করলি, আর আজকে ডাইরেক্ট সম্মান নিয়ে নিলি। কত রং দেখাবি রে সুহা। তামিমের কথা শুনে শুভা তামিমের মাথার চুল ধরে টান দিয়ে ওঠে। শয়তান সরকার। শয়তান সিমরি। তামিম শুভা প্রায় মারামারি করার মতো প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তামিমের ফোন বেজে ওঠে। এর হাতে মাইর খাইতাছি, এই সময় কোন বলদে ফোন দিল? তামিম ফোন হাতে নিতেই শুভা তার টান মেরে নিয়ে নেয়, তার তামিমের উপরে উঠে বসে। কচু। আমি খাই না। শুভা মুখ বাঁকিয়ে তামিমের ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করে। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রায় প্রতিটার ইনবক্স ভালো মতো দেখে। প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে তামিমের যে পেজ আছে শুভা সেখানেও ঘাটাঘাটি শুরু করে। সব কিছু ঠিক পেয়ে শুভা খানিকটা হতাশ হয়ে যায়, কিন্তু হাল ছাড়লে তো হবে না। সারা জীবন তামিমকে কথা শোনানোর জন্য হলেও একটা না একটা কেলেঙ্কারি বের করতেই হবে তাকে। কিন্তু শুভা বরাবরই হতাশ হয়। আপনার ছেলে যাতে এর কলঙ্ক। কেন গো, পারফরমেন্স ভালো লাগেনি? আবার করি? হে খোদা। তামিম শুভার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। আপনি কি আজ অবধি একটা প্রেমও করেননি, নাকি সব ডিলিট করে ফেলেছেন? আমি তো জন্মের পর থেকেই জানতাম তুমি আমার বউ হবা। আলতু ফালতু মেয়েদের সাথে প্রেম করতে যাবো কেন? শুভা চোখ বন্ধ করে নিজের রাগ দমানোর চেষ্টা করে। আবার তামিমের সোশ্যাল মিডিয়াতে ঢুকে সবই রাজনৈতিক কথাবার্তা। পরক্ষণেই শুভা তামিম এর ইনস্টাগ্রামের পোস্টে ঢোকে। তামিম তো বিবাহিত, যদি সিঙ্গেল সেজে কোনো পোস্ট পায় তাহলেই সাবান সারা তামিমকে ধুয়ে দিবে বলে ঠিক করে। কিন্তু শুভার চিন্তা আবারও ভুল প্রমাণিত হয়। তামিম তার বায়োতেই লিখে রেখেছে আলহামদুলিল্লাহ ম্যারিড, আর শুভার লাল শাড়ি পরা ছবি কালেকশনে অ্যাড করা। আপনি আমার ছবি আপলোড দিয়েছিলেন, তুমি কি অন্য কারোটা আশা করেছো? যেখানে আমার দিকে তাকালেও আপনার রাগ হয় সেখানে। ছবিটা ঝাপসা করা সকাল। আমি চাই সকলে জানুক তামিম সরকার বিবাহিত। শুভার চোখে হালকা পানি চলে আসে। যেখানে বেশিরভাগ পুরুষ তাদের বউদের কারোর সাথে পরিচয় করাতে চায় না, বউ থাকলেও অস্বীকার করে বেড়ায়, সেখানে প্রধানমন্ত্রীর ছেলে হয়েও তামিমকে সুন্দরভাবে সবাইকে জানাতে চায় সে বিবাহিত। সারা মাইয়ারা আমার হটনেস দেখে এত জ্বালাতো, তাই ভাবলাম তোর পিক দিয়ে রাখি, আর কেউ জ্বালাবে না। শয়তান সরকার। শুভা তামিমের গলা টিপে ধরে আর তামিম হাসতে থাকে। ঠিক তখনই আবারও ফোন বেজে ওঠে। শুভা ফোনে দেখে বোমা সাকিবের নাম লেখা, তাও দাঁত বের করা ছবি দিয়ে সেভ করা। শুভা পারছে না, রীতিমতো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। সাকিবের নামের সাথে তার ব্যক্তিত্বের কোনো মিল নেই। ধরতে গেলে তামিমের পঞ্চপাণ্ডবী সুন্দর গঠনের অধিকারী, কিন্তু কালামানিক পেটমোটা রফিক আর টাকলা মফিজ তাদের নামের মতোই। একজন কালো যে হাজারটা নাইট ক্রিম মেখেও ফর্সা হতে পারেনি। কালামানিক বরাবরই কৃষ্ণবর্ণের ছেলেদের মতো হ্যান্ডসাম, কিন্তু সে তার রং বরাবর অখুশি। মেয়েদের মতো রূপচর্চা করেও কোনো লাভ হয়নি, তাই এক পর্যায়ে হাল ছেড়েই দিয়েছে। আরেকজনের মাথায় চুল নেই, নেই মানে একদমই নেই। হাজারটা তেল ব্যবহার করেও তার মাথায় চুল গজায়নি।
কবিরাজের থেকে জড়িবুটি তেল এনেও দিয়েছে, কোনো লাভ হয়নি। হুজুরের থেকে নিজের টাক মাথায় ফুও দিয়েছে যদি কোনো জ্বর লাগার জন্য চুল না বের হয়, কিন্তু না, কোনো লাভ হয়নি। আর পেট মোটা রফিক নিজের পেটের দিকেই হেরে গেছে। মোটামুটি সুদর্শন হলেও তার পেট কখনো কমে না, এই এক জায়গাতেই সে আটকে গেছে। ডায়েট ব্যায়াম কোনো কিছুই তার পেট কমাতে পারেনি। তাদের দলে একদম ফিটফাট হচ্ছে মাহির আর সাকিব। মাহির ডিসিশন নেওয়াতে এক্সপার্ট, হুট করে ডিসিশন নিয়ে বাজিমাত করা তার স্বভাব। এদের মধ্যে সাকিব একটু ভিন্ন, বোমা বানানো ছাড়া তার আর আলাদা কোনো নেশা নেই। তামিম শুভকে হাসতে দেখে ফোন নিয়ে নেয়। সাকিবের 32 পার্টি বের করা ছবিটি তামিমই তুলেছিল, তাই সে তেমন কোনো রিয়েকশন দেয় না। যদি সাকিব জানতে পারে তার বিকেলবেলা হওয়ার নতুন মা তার ছবি দেখে এসেছে, তাহলে হার্ট অ্যাটাক করে মরবে। হ্যালো ভাই, কি করেন?